ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ পোস্ট পড়ব, তো আপনারা শেষ অবধি দেখবেন। পোস্টের যে হেডিং সেটা হচ্ছে বউ হতে পারা সহজ নয়। বউ হতে পারা সহজ নয়। বিশেষ করে যারা মহিলা আছেন তারা এই ভিডিওটি অতি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং খুবই উপকারী কিন্তু একটা ভিডিও। চলুন শুরু করি। বউ হওয়া শুধু একটা সম্পর্কের নাম নয়, এটা দায়িত্বের নাম, এটা যত্নের নাম, এটা এমন এক অদৃশ্য আমানত যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় প্রতিদিন। আমি তখন দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় পড়ি। একদিন আমাদের জামিয়ার ভাইস প্রিন্সিপাল উস্তাজে মোহতারাম মাওলানা মুফতি ইব্রাহিম হিলাল সাহেব হাফিজাহুল্লার সামনে আমি বসে আছি। সকাল আনুমানিক 10টা। এমন সময় জামিয়ার হিফজ বিভাগের একজন শিক্ষক ছুটি কাটিয়ে হজরতের সাথে দেখা করতে এলেন। হজরত খুব স্বাভাবিক ভঙ্গিতে তাকে জিজ্ঞাসা করলেন, সকালের নাস্তা খেয়েছ? তিনি একটু লজ্জা মিশ্রিত কণ্ঠে বললেন, জি না। এখনো খাওনি? জি না, এখনো খাইনি। হজরত আবার প্রশ্ন করলেন, বাড়ি থেকে কখন রওনা দিয়েছ? বাড়ি থেকে কখন রওনা করেছ? উত্তর এলো, ফজরের আজানের সময়। ফজরের আজানের সময় রওনা হয়েছি। এই কথাটা শোনার পর হজরত একটু থেমে বললেন, ইচ্ছে থাকলে তখনই তো গরম গরম নাস্তা খাইয়ে দিতে পারতো। ওই শিক্ষক শুধু মুচকি হেসে চুপ করে রইলেন। সেই হাসির ভিতর অনেক কথা লুকানো ছিল, অনেক অভিমান লুকানো ছিল। তখন হজরত ভাইস প্রিন্সিপাল সাহেব নিজের জীবনের কথা শোনালেন। বললেন, আমার শিক্ষকতা জীবনের শুরুর দিকে যখন শেষ রাতে বাড়ি থেকে ফিরতাম তখন সময়ের আগেই ঘরে রান্না প্রস্তুতি শুরু হয়ে যেত। আমাকে না খাইয়ে কোনোভাবেই ঘর থেকে বের হতে দেওয়া হতো না। যত ক্লান্তি হোক, যত ব্যস্ততায় থাকুক, আমার জন্য গরম গরম খাবার অপেক্ষা করত। এরপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, যুগটা কত পাল্টে গেল। এখন অনেক বউ না খাইয়েই স্বামীদেরকে ঘর থেকে কিভাবে যে বিদায় করে। হযরতের সেদিন কখনো শুধুই হযরতের সেদিনের কথাগুলো শুধুই উপদেশ ছিল না, ছিল একটা উপলব্ধি। আসলেই বউ হওয়া সহজ নয়। বউ হওয়া মুখের কথা নয়। শাড়ি পরলেই বউ হওয়া যায় না, গহনা পরলেই সংসার টেকে না। বউ মানে স্বামীর ক্ষুধা বোঝা, ক্লান্তি বোঝা, নীরবতা বোঝা। বউ মানে এমন একজন হওয়া যার হাতে স্বামী শান্তি খুঁজে পায়, স্বস্তি খুঁজে পায়। যে স্বামী দূরের সফরে ফজরের সময় বের হয়, তার হাতে যদি 1 কাপ গরম চা ধরিয়ে দেওয়া যায়, সেটা শুধু চা নয়, সেটাই গরম গরম ভালোবাসা। এটা একটা গরম রুটি শুধু খাবার নয়, সেটা দায়িত্বের পরিচয়। সংসার টেকে বড় বড় কথাই নয়, সংসার টেকে ছোট ছোট যত্নে। আর সেই যত্নের জায়গায় যে দাঁড়াতে পারে, সেই হতে পারে সত্যিকারের বউ। তাই ভাবি, বউ হওয়া আসলেই সহজ নয়। এটা একটা নিখাদ ভালোবাসা, এটা একটা ইবাদত, এটা একটা চরিত্রের পরীক্ষা। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তার হাতেই গড়ে ওঠে শান্তির সংসার। এইটা লিখেছেন মুফতি মুহাম্মদ আলী কাসেমি, ধোলাইপাড় থেকে আজিমপুরের অটোরিকশায় বসে। 11ই ফেব্রুয়ারি 2026 ইসাই বুধবার, অর্থাৎ গতকালকে এই পোস্টটি লিখেছে মুফতি মুহাম্মদ আলী কাসেমি, ধোলাইপাড় থেকে। তাই ওনার পোস্টটাকে আমি ভিডিও আকারে আপনাদের সামনে পৌঁছে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।